رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين 38 নং সূরা সাদ 69 নং আয়াত এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই দুটি আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন একটা ঘটনা শুনাইবেন, যে ঘটনাটা এর আগে নবীজির জানা ছিল না, জানতেন না। সেই ঘটনাটি হচ্ছে মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টি কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, তার একটা আলোচনা সামনে তুলে ধরছেন। আর যেহেতু এটা নবীজির প্রতি ছিল আল্লাহর ওহী, আর এই ওহী মানুষকে পৌঁছিয়ে দেওয়া তার দায়িত্ব ছিল, এই কারণে ঘটনা বর্ণনার আগে ঘটনা যখন বর্ণনা করা হবে, নবীজিকে শোনানো হবে, আবার নবী যখন মানুষদেরকে, শ্রোতাদেরকে এই ঘটনা বর্ণনা করবেন, বর্ণনা করার পর কী আচরণ করবেন, শুরুতে কী আচরণ থাকবে, এই বিষয়ের উপরে দুইটি আয়াত আল্লাহ শুনিয়ে দিলেন ঘটনা বলার আগে। মা কানা লিয়া মিন ইলমিন, জানা ছিল না তোমার এই ব্যাপারে কোনো এলেম ছিল না, এই ব্যাপারে কোনো ধারণা ছিল না, এই ব্যাপারে তুমি জানতে না। কি সেই ব্যাপার? বিল মালাইলা আলা ইজ ইয়াখতাসিমুন, উচ্চতর পরিষদে, আল্লাহর উচ্চতর পরিষদ, যেখানে অনেকের উপস্থিতি ছিল, আল্লাহ ছিল,
যে পরিষদে আল্লাহ উপস্থিত থাকেন সেই পরিষদ হলো উচ্চতর পরিষদ। উচ্চতর পরিষদে আলোচনা হবে উচ্চতর আলোচনা, শ্রেষ্ঠতম আলোচনা। আর ওই আলোচনাতে আপনি ছিলেন না, ওই আলোচনার বিষয়বস্তু কী ছিল আপনি জানতেন না। নবীজির মন আকর্ষণ করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, মনোযোগ আকর্ষণ করছেন। কী সে আলোচনা? মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন। আপনার ধারণা ছিল না, আপনারা জানা ছিল না, আপনি জানতেন না যখন উচ্চতর পরিষদে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা চলছিল। ইয ইয়াখতাসিমুন, যখন সে আলোচনায় সেখানে যারা উপস্থিত ছিল সকল ফেরেশতা তর্ক করছিল, ঝগড়া করছিল। আলোচনার এক পর্যায়ে ফেরেশতারা ঝগড়া লিপ্ত হলো, তর্কে লিপ্ত হলো। কী সে তর্ক, কী সে ঝগড়া, সামনে ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলবেন। আবার এই ঘটনা যখন বলা শেষ হবে, মানুষদেরকে যখন তিনি বলবেন, শ্রোতাদেরকে যখন তিনি বলবেন, নবীজি যখন বলবেন, তখন নবীজি বলা শেষ হওয়ার পর বলবেন, ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। ইউহা, যদিও ওহী করা হয় আমার কাছে, যদিও আমি ওহী পাই, যদিও জিব্রাইল আমার কাছে এসে বলে যায় আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। ইলাইয়া, যদিও আমার নিকট ওহী আসে, যদিও আমার নিকট ওহী অবতীর্ণ হয়, ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, তোমাদের সামনে যে আয়াত তেলাওয়াত করি, তোমাদের সামনে যে আয়াত বর্ণনা করি, তোমাদেরকে আমি যা শুনাই, এগুলি সব ওহী। আর আমি তোমাদের সামনে প্রকাশ্য একজন ওহী আলোচনা করি, একজন সাবধানকারী, একজন উপদেশ দানকারী, একজন পরামর্শ দানকারী, এছাড়া আমি আর কিছুই না। ইন ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। ইন ইউহা ইলাইয়া, যদিও আমার নিকট ওহী আসে, যদিও আমার প্রতি ওহী করা হয়, আর সে ওহী আমি প্রকাশ্যে তোমাদের সামনে তোমাদেরকে শুনাই, তোমাদেরকে সাবধান করি, তোমাদেরকে উপদেশ দিই, তোমাদেরকে পরামর্শ দিই। এ পরামর্শদাতা, উপদেশদাতা আর সাবধানকারী ছাড়া আমি আর কিছুই না। এরপর আল্লাহ ঘটনা বর্ণনা করতেছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। একাত্তর নং আয়াত। ইয ক্বালা, যখন বলিলেন, রব্বুকা, তোমার প্রতিপালক, লিল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, সেই উচ্চতর পরিষদে।
উচ্চতর পরিষদে যে আলোচনা চলছিল, সে আলোচনাতে আল্লাহ বক্তব্য রাখছেন কি, সকল ফেরেশতাদের সামনে যখন তোমার প্রতিপালক বলিলেন, ইন্নী খলিকুম, নিশ্চয় আমি সৃষ্টি করতে যাচ্ছি, বাশারাম, একজন মানুষ, মিন তিন, কাদামাটি থেকে। আমি কাদামাটি থেকে একজন মানুষ বানাতে যাচ্ছি, তৈরি করতে যাচ্ছি, সৃষ্টি করব। ফাইযাস্তাওয়াইতুহু, তার নির্মাণ কাজ যখন সমাপ্ত হবে, সে মানুষটি যখন তৈরি হবে, বানানো হবে, বানান কাজ সম্পূর্ণ হয়ে যাবে, ওয়ানাফাখতু ফীহি, সেই মানুষটির মধ্যে যখন আমি ফু করব, ফুৎকার করব, মির রূহি, আমার রূহ থেকে, সেই বানানো মানুষটির মধ্যে যখন আমি প্রাণ ফিরিয়ে দিব, রূহ ফুৎকার করব, ফাকাউ লাহু সাজিদিন, ফাকাউ লাহু, তোমরা সকলেই তার প্রতি, তাকে অভ্যর্থনা দিবা, সিজদা না, অভ্যর্থনা দিবা, অভিবাদন জানাইবা, স্যালুট করবা, স্যালুট, যেহেতু সে সম্মানী, তাকে সম্মান দিবা, তাকে স্যালুট দিবা, অভিবাদন দিবা। ফাকাউ লাহু সাজিদিন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহর সেই নির্দেশ পেয়ে সকল ফেরেশতা একত্রে তাকে কি দিলেন, তাকে স্যালুট করলেন, সম্মান দিলেন, সম্মান জানালেন, অভিবাদন জানালেন, ধন্যবাদ জানালেন, স্বাগতম জানালেন। পরিপূর্ণ একজন মানুষ আল্লাহ নিজ ইচ্ছায় সৃষ্টি করেছেন। ফেরেশতারা কি করলেন, মেনে নিলেন। আর ঝগড়া হয়েছিল কি, অন্য সূরা আল্লাহ বলছেন, যখন পরামর্শ করলেন যে আমি একজন খলিফা নিযুক্ত করব, তখন ফেরেশতারা বলছিল, ফেরেশতা বাধা দিচ্ছিল যে এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, রক্ত ঝরাবে, মারামারি করবে, খুনাখুনি করবে, নানা রকম অপকর্মে লিপ্ত হবে, ব্যাটও দিয়েছিল। এই কথা অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ তুলে ধরছেন। আর এখানে তুলে ধরছেন, নবীজিকে আবার আলাদা করে শুনে দিয়েছেন যে মানুষ কিভাবে তৈরি করলেন, মানুষ কিভাবে সৃষ্টি করলেন, সৃষ্টির পূর্বে উচ্চতর পরিষদে কি ঘটনা ঘটেছিল, কারা বিরোধিতা করেছিল, সব কিছু উপেক্ষা করে আল্লাহ স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, তাকে সম্মান জানাও, স্যালুট দাও, অভিবাদন জানাও। সকল ফেরেশতা মেনে নিলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ইবলিস মানতে পারেন নাই, ইবলিস স্যালুট দিলেন না, অভ্যর্থনা জানালেন না।
তাহলে উচ্চতর পরিষদে সেদিন ইবলিসও ছিল। যে উচ্চতর পরিষদে আলোচনা চলছিল, সেখানে সকল ফেরেশতার উপস্থিতি ছিল, ইবলিসের উপস্থিতিও ছিল, আর আল্লাহ তো ছিলেনই। তাহলে ফেরেশতা কিসের? ফেরেশতা তৈরি হচ্ছে নূরের, ইবলিস তৈরি হচ্ছে আগুনের। এটা ইবলিসের নিজের দাবি। আনা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাক্তানি মিন নার, তুমি আমারে সৃষ্টি করছো আগুন থেকে। অখালাক্তাহু মিন তিন, মানুষকে সৃষ্টি করছো তুমি কাদা মাটি থেকে। তাহলে ইবলিসের দাবি, শয়তানের দাবি হচ্ছে সে আগুনের তৈরি, আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। এটাই ফাইনাল। ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা কোনোদিনও আগুন না, ইবলিস না, আর ইবলিস কোনোদিনও শয়তান না। এই ফেরেশতা না, মালাইকা না। মালাইকার ওস্তাদ তো দূর কথা, মালাইকার কাঁতারে নেই, কারণ সে আগুনের তৈরি। আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। কোনো ফেরেশতা আল্লাহর হুকুম অমান্য করে না, আল্লাহর অবাধ্য হয় না। যাকে যে ডিউটি, যার যে কাজ, প্রত্যেকের জায়গা থাকি, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্ব পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে তারা পালন করে নিজকে নিজে কৃতজ্ঞবোধ করে, গর্ববোধ করে। আর শয়তান চরিত্র সম্পর্কে সামনে আসবে। তো ইল্লা ইবলিস, ইবলিস করে নাই ইস্তাকবারা, কারণ সে ছিল অহংকারী। ওয়াকানা মিনাল কাফিরিন, সে ছিল অস্বীকারীদের মধ্যে থেকে একজন। অস্বীকারীর মধ্য থেকে সেও একজন ছিল। তার মানে ইবলিসের আগেও অস্বীকারী আরও ছিল। মানব সৃষ্টির আগেও অস্বীকার করার মতন জাতি এই পৃথিবীতে আরও ছিল, জিন জাতি। যখন আল্লাহর অবাধ্য হয়ে গেছে জিন, তো সেই জিনদেরকে টার্গেট করে, ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে এই শয়তান ইবলিস, সে অস্বীকারীদের মধ্যে থেকে সেও একজন, আর সে ছিল অহংকারী। কলাইয়া ইবলিসু, এবার আল্লাহ ইবলিসকে বলছেন, হে ইবলিস, মা মানা আকা, কিসে তোমাকে নিষেধ করলো? আনতাস জুদা, তাকে কুর্নিশ করতে, স্যালুট করতে, তাকে সম্মান জানাতে, অভিবাদন জানাতে, কিসে তোমাকে বাধা দিল? লিমা খালাক তু বিয়া দাইয়া, যাকে আমি নিজ হাতে আর নিজ ইচ্ছা, কারো সুপারিশে না, কারো সাবে পড়ে না, আমি আমার নিজ ইচ্ছে স্বইচ্ছা আমি যাকে বানালাম, তাকে সেলুট দিতে সকল ফেরেশতা দিল তোমার সামনে বানালাম। তুমিও দেখলা, ফেরেশতারাও দেখলো। ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, তোমাকেও নির্দেশ দিলাম তাকে সেলুট করতে, সম্মান জানাতে, অভিবাদন জানাতে। সমস্ত ফেরেশতা আমার কথা মানলো, কথা শুনলো, সবাই সেলুট দিল, সম্মান দিল। তুমি দিলে না, তুমি অহংকারী হয়ে গেলা। তুই সেই অহংকারটা কি, সেই বাধাটা কি, কিসে বাধা দিল? মা মানা আকা আনতাস জুদা, কিসে তোমাকে বাধা দিল এই সম্মানটা করতে গিয়ে? লিমা খালাক তু বিয়ে দাইয়া, যাকে আমি নিজ ইচ্ছা সে সৃষ্টি করেছি। আস্তা বার্তা, তুমি কি নিজেকে অহংকারী মনে করো? তুমি কি নিজেকে অহংকারী মনে করো? তুমি অহংকারী হইতে চাইতেছ? আম কুনতা মিন আলিন, না নিজকে বড়ত্ব দেখানোর জন্য মনে একটা বাপসাপ নিয়ে নিছো? কোনটা? প্রশ্ন করছে ইবলিসকে আল্লাহ। কিসে? সে জিনিসটা কি, যে জিনিসটা তোমারে বিরত রাখছে?
তোমাকে বাধা দিছে? কে তোমাকে নিষেধ করছে? যাকে আমি নিজ ইচ্ছা বানালাম, তাকে সেলুট জানাতে, তাকে মেনে নিতে, সম্মান জানাতে, ওই অভিবাদন জানাতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকারী হতে চাইছো, নাকি তুমি বড়ত্বদের কেউ হইতে চাইছো? নিজকে বড়ত্ব দাবি করতে চাইছো? কোনটা? ইবলিস উত্তর দিল, কলা আনা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহর সামনে বলতেছে যে যাকে তুমি সৃষ্টি করছো আমার সামনে কাদা মাটি থেকে, আমি তার থেকে উত্তম। কোন দিক দিয়ে? খলাক্তানি মিন্নার, আমাকে সৃষ্টি করছো তুমি আগুন থেকে, আগুন দ্বারা। অখালাক্তাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করছো তুমি মাটি দ্বারা, মাটি থেকে, কাদা মাটি থেকে। যেটা আমি দেখছি। কলা, তাৎক্ষণিক আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা, বের হয়ে যায় এখান থেকে, বের হয়ে যাও এখান থেকে, তুমি বের হয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, তুমি চির অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লানাতি, তোমার উপরে আমার লানত, তোমার প্রতি আমার অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের আগ পর্যন্ত। ওয়ালা, এ কথা শোনার পরে ইবলিস বললেন, রব্বি, হে আমার প্রতিপালক। তাহলে আল্লাহরে একদিক দিয়ে ইবলিস মানে, খালি একটা অর্ডার অমান্য করছে, নাহলে রব স্বীকার করে কিভাবে? বলতেছে রব্বি, হে আমার প্রতিপালক, ফানজিরনি, আমাকে অবকাশ দাও, সময় দাও, সুযোগ দাও, ইলা ইয়াউমে ইউবাসুন, পুনরুত্থান পর্যন্ত, যেদিন কিয়ামত হবে, সকল মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হবে, সেদিন পর্যন্ত আমারে তুমি সুযোগ দাও, সময় দাও, অবকাশ দাও। কলা, আল্লাহ বললেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, গ্রহণ করা হলো তোমার সে আবেদন, তোমাকে সে সময়, সে সুযোগ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম, কিন্তু সেই সময়টা, সেই পুনরুত্থানের সময়টা, সেই কিয়ামতের দিনের কোন দিন হবে, কখন হবে, সেই ব্যাপারে জ্ঞান আমার কাছে রয়েছে। এই জ্ঞান আর কারো কাছে নাই, ফেরেশতাদেরকেও দেন নাই, কোনো মানুষকেও দেন নাই। কিয়ামত কখন হবে, কবে হবে, কিভাবে হবে। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম, সেই সময়টার সম্পর্কে একমাত্র অভিহিত আমি আছি, আর কেউ নাই, কোনো অংশীদার নাই, কাউকে আল্লাহ এই জ্ঞান দেন নাই। কিয়ামত সম্পর্কে কোনো ধারণা দিবে, কিয়ামত কবে হবে, শুক্রবারে হবে না, শনিবারে হবে না, বিশুদ্ধরে হবে, কি রাত হবে না দিনে হবে, কি রোজার মাসে হবে না ফেব্রুয়ারি মাসে হবে, এইসব তথ্য আল্লাহ ইবলিসকেও দিছে না, কোনো ফেরেশতাকেও দিছে না, কোনো মানুষকেও দিছে না। এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে আছে। তাহলে কারটা সত্য হবে? মানুষের গল্প গুজব না আল্লাহর কথা? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম, আমি মালুম আছি এ ব্যাপারে, আমি অবগত আছি এ ব্যাপারে, এটা কখন হবে, কখন সংগঠিত হবে। কলা, ইবলিস বলছে, ফাবিইজ্জাতিকা, তোমার পবিত্রতার কসম, লাউগওয়িয়ান্নাহুম
لأغوينهم أجمعين। এই সুযোগ যদি আমরা দাও তাহলে আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, শপথ করে বলছি, লাউগউইয়ান্নাহুম আজমাইন, এদের সকলের 12টা বাজে আমি ছাড়ব, সবটিরে জাহান্নামী বানায় ছাড়ব, পথভ্রষ্ট করে ছাড়ব। ইল্লা ইবাদাকা, শুধুমাত্র যে হবে তোমার বান্দা, মিন হুমুল মুখলাসিন, তোমার মাধ্যমে যে পাইবে সুরক্ষা, নিরাপত্তা, যারা তুমি আগলে রাখবা, যারা তুমি তোমার রহমত দিয়ে কোলে তুলে নিবে, তারে ছাড়া আর সব কটারে আমি কি করবো, পথভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামে নিয়ে ছাড়বো। এ প্রতিজ্ঞা করলেন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে, শপথ নিয়ে। কলা, এ কথা শোনার পর আল্লাহ উত্তর দিলেন, ফাল হাক্কু অল হাক্কু আকুলু, তোমার সত্যটাও রইল আর আমার সত্যটাও রইল। লাআন্না জাহান্নামা মিনকে, অবশ্যই অবশ্যই আমি ঢুকিয়ে দিব তোমাকে জাহান্নামে, অমিম্মান তাবেআকা মিনহুম আজমাইন, আরও ঢুকিয়ে দিব তাদের মধ্য থেকে যারা তোমাকে অনুসরণ করবে, তোমার কথা শুনবে, তোমার কথা মানবে, তোমার এতাআত করবে, তাদের সকলকে আর তোমাকে সহ সবাইকে আমি জাহান্নামে ঢুকিয়ে দিব, জাহান্নামে পুরিয়ে দিব। ইবলিসের সাথে আল্লাহর চূড়ান্ত ফাইসালা এখানে সমাপ্তি ঘটল। এরপরে নবীজি বলছেন, কুল, শ্রোতাদেরকে যখন নবীজি ওহী শুনাই দিলেন, এই ঘটনা শুনাই দিলেন, তখন শেষে বলছেন, ফিনিশিং দিচ্ছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি বলো, যখন তুমি এই বর্ণনা করবা মানুষের সম্মুখে, তখন তুমি বলবা, মা আসআলুকুম, আমি তোমাদের কাছে কোনো কিছুই তার বিনিময়ে চাইব না, আমাকে কোনো প্রতিদান দিতে হবে না। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এই যে আল্লাহর বাণী আমি শুনাইলাম, আল্লাহর ওহী শুনাইলাম, আল্লাহর কিতাব শুনাইলাম, আল্লাহর আয়াত তেলাওয়াত করলাম, বুঝাইলাম, তোমাদেরকে সাবধান করলাম, পরামর্শ দিলাম, উপদেশ দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের থেকে চাইব না, নিব না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর যা কিছু আমি বলছি এগুলো আমার নিজ থেকে বলি নাই, এগুলো আমি নিজে বানিয়ে বলি নাই, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে। এগুলি আমার কোনো মন গড়া কল্পকাহিনী না, মন গড়া কোনো কথাবার্তা না। আর এইগুলি শুনানোর পর, আমি সাবধান করার পর, উপদেশ দেওয়ার পর, পরামর্শ দেওয়ার পর, তোমাদের থেকে এর বিনিময়ে কোনো আমি পারিশ্রমিকও নিব না, চাইবও না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা এমন একটা পাঠ্য, এই কিতাব এমন একটা পাঠ্য, এমন একটা জিকির বিশ্ববাসীর জন্য। অর্থাৎ ইন হুয়া ইল্লা যিকরুন, এই পাঠ্যটা বিশ্ববাসীর জন্য, এটা পাঠ্য ছাড়া আর কিছুই নয়। বিশ্ববাসীর জন্য এই পাঠ্য ছাড়া আর কোনো পাঠ্য নাই।
এই কিতাব ছাড়া আর অন্য কোনো কিতাব নাই, এই আয়াত ছাড়া আর অন্য কোনো আয়াত নাই, নতুন কোনো আয়াত নাই। এগুলা সব আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এর বিনিময়ে নবীজি কোনো কিছু কারো কাছ থেকে চাইছে না, এবং নবীজির কোনো মন গড়া আলোচনাও না, বর্ণনাও না। আল্লাহ ঠিক যেভাবে বলছেন সেভাবে নবীজি বলে গেছেন। আর বলার কারণে আমরা এই 30 পারা কোরআন হাতে পেয়েছি। ইন হুয়া ইল্লা জিক্রুন, এটা জিকির ছাড়া আর কিছুই ন বিশ্বজগৎবাসীর জন্য এই কোরআন। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, অচিরেই তোমরা জানতে পারবে এর, এই যে আমি বর্ণনা করছি, যা কিছু উপদেশ দিছি, যা কিছু পরামর্শ দিছি, সাবধান করছি, সতর্ক করছি, এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবে, জানতে পারবে। একদিন এগুলি কি হবে, প্রকাশ হবে। তো সেদিন জানি লাভ কি হবে, যদি এই দুনিয়াতে যদি আমি না মানি আল্লাহর এই আদেশ, আল্লাহর এই উপদেশ, আল্লাহর এই সাবধান বাণী যদি আমি শুনে যদি সতর্ক না হই, সঠিক পথে পরিচালিত না হই, নিজের জীবনকে যদি পরিবর্তন না করি, কিয়ামতের মাঠে এই কিতাব শুনে আমার তখন কি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই কিতাব বুঝে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।